নমস্কার, পাণ্ডুলিপি পাবলিশিংয়ের স্টল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কাছে বিষয় আনন্দ কোনো দিন। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখিকা শ্রীমতী লাভলি মুখোপাধ্যায় মহাশয়া। আজকে আমরা ভীষণ আনন্দিত, কারণ তার প্রথম বই পাণ্ডুলিপি পাবলিশিংয়ের হাত ধরে প্রকাশ পেতে চলেছে। আমরা তার হাতে বইটি তুলে দিতে চাই। ম্যাডাম, আপনি বইটার মোড়ক উন্মোচন করে দেখান সবাইকে। ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল লাভলি মুখোপাধ্যায়ের বই শ্বেত বলাকার পালক। এটি লাভলি মুখোপাধ্যায়ের প্রথম বই। ম্যাডাম, বইটি সম্বন্ধে কিছু বলুন, আপনার অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলুন। এই বইটির সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই যেটা বলতে হয় যে আমার এই যে গল্পগুলো একেবারে বাস্তবের মাটি থেকে তুলে আনা। আমার দেখা কিছু ঘটনা, সেই ঘটনাগুলো আমার মনে এতটাই রেখাপাত করেছে, বিশেষ কিছু ঘটনা, যে সেই ঘটনাগুলো নিয়েই তার সঙ্গে তো কল্পনার মিশেল একটু দিতেই হয়। তো সেই ঘটনা এবং বাস্তব এবং কল্পনার মিশেলেই আমার এখানে যে 10টি গল্প, সেই 10টি গল্পের সেটাই মূল সূত্র আর কি। আমি আমার মতো চেষ্টা করেছি। এবার আমার লেখা যদি পাঠকের পছন্দ হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমরা জানি এগুলো কি একদিন ছাপা হবে এই ভেবে আপনি লিখেছিলেন, নাকি জাস্ট লিখতে ইচ্ছা হয়েছিল বলে লিখেছিলেন? সম্পূর্ণ নিজের ইচ্ছে থেকেই লিখেছিলাম। কখনো সেভাবে ভাবিনি যে এগুলো ছাপা হবে কি না। কিছু কিছু ঘটনা দেখে এতটাই কি বলবো বায়াসড হয়ে গিয়েছিলাম, তখন মনে হচ্ছিল কিছু লিখে ফেলি। ওই লিখে ফেলা থেকেই সূত্রপাত, এবং তারপর কিছু ছড়িয়ে ছিটিয়ে লেখাগুলো ছিল যেগুলো একটা সংকলন করে এটা লেখা। আর আপনি কি হাতে টানা লেখেন না কম্পিউটারে লেখেন? না, আমি বলতে পারেন মানধাতা যুগেই পড়ে আছি। এখনও ফাউন্টেন পেনেই লিখি, এখনও লিখতে অভ্যস্ত নই পেন ছাড়া। আমরা বইটার কভার সম্বন্ধে একটু বলতে বলবো আপনাকে। বইয়ের প্রচ্ছদটি করেছে অমৃতা মুখোপাধ্যায়। সম্পর্কে সে আমার মেয়ে। সাধারণ সুন্দর প্রচ্ছদ। প্রচ্ছদ শিল্পী যদি কিছু বলেন। না, আসলে প্রচ্ছদ গল্পগুলো পড়ার পর যে ছবিগুলো চোখের সামনে দেখতে পেয়েছি সেটাকেই প্রচ্ছদ হিসেবে তুলে ধরার চেষ্টাটুকু করেছি, সেইটুকু। প্রচ্ছদ নিয়ে বলবো, আমার সঙ্গে অমৃতার কথা হচ্ছিল যে এটা মাঝখানে যে রেড ব্লকটা অ্যাকচুয়ালি সেটা কী জন্য, কেন। তো ওই গল্প থেকে উঠে আসা যে ঘটনা, অমৃতা নিজে একজন শিল্পী, খুব ভালো শিল্পী। তো ও যা দেখতে পেয়েছে চোখের সামনে একটা গল্প পড়ার পর, সেটাকেই ও একটা ব্লকের মধ্যে তুলে ধরেছে। আর বইটা আমার অলরেডি কেনা হয়ে গেছে, তো আমি খুব উৎসাহী এই লেখিকার গল্প পড়ার জন্য। দেখি আমার কেমন লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সহযোগী এবং সহকর্মী লেখিকার হাতে সম্মাননা তুলে দেবেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে পাণ্ডুলিপি পাবলিকের সঙ্গে আপনি প্রথমবার কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটা কেমন? আমার অভিজ্ঞতাটা খুবই ভালো, কারণ ওনারা আমাকে একের পর এক প্রায় 3 বার ওদের লেখা, মানে আপনাদের প্রিন্ট হয়ে যাবার পরে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি না বারবার আমার সঙ্গে মানে আলোচনা করেছেন, দেখিয়েছেন, এবং তারপরে
যখন ওনারা সন্তুষ্ট হয়েছেন, স্যাটিসফাইড হয়েছেন, তারপরেই বইটা বেরিয়েছে এবং বইটা দেখে আমিও মানে যথেষ্ট আপ্লুতই বলবো। ধন্যবাদ পাণ্ডুলিপি প্রকাশনকে। আপনার সাথে কাজ করে আমরাও ভীষণ আনন্দিত। আশা করব ম্যাডামের হাত ধরে এরপরে আরও অনেক বই বেরোবে। ম্যাডাম পাঠকদেরকে আরও অনেক বই উপহার দেবে। বই পড়তে হবে, বইকে ভালোবাসতে হবে এবং লেখক লেখিকা সবার অত্যন্ত প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপ্রিসিয়েশান। আমরা আশা করব পাঠকরা বই পড়বে এবং লেখকদেরকে তাদের অ্যাপ্রিসিয়েশান দেবে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।